ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। প্রত্যেকটি ছেলের বাবা ছেলের অঙ্গের মাঝখানে ঘুমিয়ে আছে। আমরা জানি, জানার পরে যদি কোনো পাপ কর্ম করি একে বলে জ্ঞানকৃত পাপ। এই পাপ খণ্ডন হবে না। অজ্ঞানের যদি কোনো পাপ কর্ম করা হয় সেটা বাবা খণ্ডন হয়, কিন্তু জ্ঞানাকৃত কোনো পাপ করলে তার খণ্ডন করা যাবে না। আমার যে অজ্ঞানতা, আমাদের একতলা দুতলা তিনতলাতে শেষ হয় না। লোমশ মুনি তিনি একটা বটের পাতা মাথায় দিয়ে বসে আছেন একটা বটবৃক্ষ তলায়। এক শিষ্য গিয়ে বলছে, বাবা একটু আশ্রম করলে হয় না? বলছে, বাবা বাঁচবো কদিন? যার একটা লোম খসে গেলে 4টি যুগ পার হয়ে যেত, এতগুলো পরমায়ু ছিল সেই লোমশ মুনি। সে একটা বটের পাতা মাথায় দিয়ে বসে বসে জীবনটা কাটিয়ে দিলেন। আমার মতো লোক বাবা 60 বছর বাঁচবো না, হয় একতলা দুতলা তিনতলা পাঁচতলা করে বসে। এই যে অজ্ঞানতা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কলম দিলেন, মানুষের মতো বোকা জীব আর হবে না। কেন? মানুষ যখন পরিশ্রম করতে পারে তখন পরিশ্রম করতে লাগলো। 18 বছর বয়স থেকে খাটতে লাগলো, খেটে পয়সা জমাতে লাগলো। জমাতে জমাতে 45 বছর বয়স পর্যন্ত জমিয়ে ফেললো। তারপরে এমন একটা রোগ ধরে গেল, ভ্যালুর চলে গেল, সেই পয়সা খরচা হয়ে গেল। তাহলে খেটে লাভ? যে শরীরটা নষ্ট করে আমি টাকাটা জমালাম, সেই শরীর রাখতে গিয়ে আবার টাকাটা যদি খরচা হয়ে যায় তাহলে আমার খেটে লাভ? আমি বলছি না, ভগবান কৃষ্ণ শ্রী গীতাই বলেছেন মানুষের উপর আর বোকা জীব। আমার অজ্ঞানতা তম নাশি তবু গো জ্ঞানের বাতি জাহালো। এক পথিক চলেছে রাস্তায়, যেতে যেতে একটা অরণ্যে জঙ্গলে ঢুকে গিয়েছে। সামনে দেখছে একটা রাক্ষসী দাঁড়িয়েছে হাত বার করে। পিছন দিকে ঘুরে দেখছে একটা খেপা হাতি। আর পালাবার রাস্তা নেই, জঙ্গলে ডবল রাস্তা থাকে না, একটাই রাস্তা। মাঝখান দিয়ে টান দিয়েছে, আর লতায় জড়িয়ে গিয়ে আর একটু টান দিয়েছে, আর একটা কূপে পড়ে গিয়েছে। লতাতে ঝুলে আছে পথিক, পথিক চিত হয়ে পড়ে গিয়েছে। তলায় একটা কাল সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। দুটি ইঁদুরে লতাগুলোকে কাটছে, যে লতাতে পথিক ঝুলে আছে। চারিদিকে বিপদ। এই বিপদের কথা চিন্তা করে সব ভুলে গিয়ে লতার উপরে ছিল একটা মধুমাছির চাক। ওই নড়াচড়ার ফলে একটা লতা গিয়ে মধুমাছির চাকের কোড়ার ফাঁকে ঢুকে গিয়েছে। যেখানে মধু থাকে তাকে বলে কোড়া। আর ওই এক বিন্দু মধু ঝরিয়ে এসে পথিকের মুখে পড়িয়েছে, আর জিহ্বা দিয়ে লেহন করছে, চাটছে। ভাবছে আবার কখন আর এক বিন্দু মধু পড়বে। একদিকে হাতি, একদিকে রাক্ষসী, একদিকে তলায় কাল সাপ, দুটি ইঁদুরে লতা কাটছে। এতগুলো বিপদ। এই অরণ্য হচ্ছে আমার সংসার। একদিকে জড়া আর একদিকে ব্যাধি, দুই দিকে দুজন তারা করেছে। আমি মাঝখানে ছুটেছি, লতায় জড়িয়ে গেছি, আশা লতায়। আমি পড়ে গেছি কূপে, বাসনার কূপ। তলায় কাল সাপ, যেটা জম। দুটি এন্দুরে লতাগুলো কাটছে, একটা সাদার একটা কালো, দিন আর রাত্রি। মধুমাছির চাক, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না, ঘরে ঘরে প্রত্যেকের আছে। আমি যখন যাই মনে করি আমার মতো আর বাবার বেটা নয়। যাওয়ার পরে আমার গিন্নি যদি বলে আর একবার আমার স্বামী হও কেন, বলছে আজ আর হবে না। চারিদিকে বিপদ। আমার অজ্ঞানতা
আমার অজ্ঞানতা তমনাসি প্রভু আসি তাওয়ে হে নাসি আমার অজ্ঞানতা তমনাসি প্রভু আসি দাও হে নাসি একবার বাজাইয়ে মোহন বাঁশি শ্যাম দূরে বাদল আমরা কথা দেই কিন্তু কথা রাখতে পারি না। ভগবান আমাকে যখন পাঠিয়ে দিলেন, এখানে আমাদের কতগুলো লোক আছে জেল খেটেছেন, আপনারা কেউ খাটেননি, শুধু আমি একাই নাকি? 10 মাস 10 দিন হেডেমুন্ড উদ্যপদে মাতৃগর্ভ কারাগারে প্রত্যেকটা লোককে ঝুলিয়ে রেখে দেওয়া হয়। কি পাপ করেছিলাম কে জানে নাকি? মাথাটা নিচের দিকে, ঠ্যাংটা উপর দিকে। বড় পাপী না হলে বাবা এমন করে রেখে দেয় নাকি? শুধু তাই নয়, জলে ডুবিয়ে রেখেছিলেন, তবু মরি নাই। ভগবান এসে যখন বারবার ডাকলাম, বিপদে পড়লে মানুষ যাকে ডাকে আমিও তাকে ডেকেছিলাম, এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা বল কি চাই? বলে আমি অন্য কিছু চাই না, আমরা তোমাকে ছাড়া আর যাবো না। বলে আর একবার যেতে হবে বাবা, তাছাড়া তোমার মা মরে যাবে, আর মা মরে গেলে তুমি পাপী হবে, আর পাপী হলে তুমি নরকে যাবে। কি করবো? বলে হাত দিলাম আমার সেবা দিবি, চরণ দিলাম তীর্থভূমিতে যাবি, নয়ন দিলাম আমাকে দর্শন করবি, বদন দিলাম আমার নাম বলবি, কর্ণ দিলাম আমার নাম শুনবি। আপনারা করেছেন, আমি করতে পারিনি। বদন দিলে না কথা কু কথা। আপনাদের গ্রামে অনেকক্ষণ এসেছি, অনেক তো হরি নাম হয়েছে নাকি? এতক্ষণ এলাম যে বসলাম, একটা লোক তো হরি কথা বলে না। আমি তো অনেকক্ষণ ধরে আছি আপনাদের গ্রামে, কই হরি কথা তো কারো মুখে শুনলাম না। আপনাদের গ্রামে একটা মেয়ে বেরিয়ে পালাক, যেখানে দাঁড়াবেন ওই কথাটাই শুনতে পাবেন। হ্যাঁ বাবা, তাহলে বদন দিলেন যেটা বলার জন্য সেটা বলি না, যেটা খারাপ কথা সেটাকে নিয়ে যত টানাটানি, যত মাতব্বরি, এসব কথাবার্তা রাখতে পারলাম না গো ঠাকুর। আমি আরে যাব আর আসব না, নিচে মায়ার ঘরে বাঁধব না। আমি আমার বলে আরে কাঁদব না, আমি বসবো চরণে তল। এসো সুন্দর শ্যামল ব্রজ বিহারী, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। অদ্বৈত আচার্য তিনি শান্তিপুরে বাবলাবনে বসে বসে কাঁদছেন। সুন্দর শ্যামল ব্রজ বিহারী, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। তুমি ছাড়া কলির জীব আর উদ্ধার হবে না, তুমি এসো ঠাকুর। বারবার কাঁদছেন।
পাশে আরেক ভক্ত জন্ম নিলেন, তার নাম হচ্ছে শিবাস পণ্ডিত। তিনি আশ্রমের দরজায় বক্ষের উপর হাত দুটি চাপিয়ে তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আমার কেউ নাই হরি, কেউ নাই হরি, কেউ নাই হরি, কেউ নাই হরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, কেউ নাই হরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। কেউ নাই হরি। একবার বদন বলবো হরি হরি রাধে। ওগো আশ্রয় করিয়া বন্ধু আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মহিমায়ে গুরু কৃষ্ণ এক করে মানো, শ্রী গুরুর কৃপা হলে পাইবে সন্ধান। যদ্যপি গুরু আমার শনির বাড়ি যায়, তথাপি ওই আমার কাছে নিত্যানন্দ রয়। গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি, গুরু বিনা এ সংসারে নাই অন্য গতি। গুরু কৃষ্ণ অবেদাত্মায় এক করে মানো, সেই গুরুর কৃপা হলে পাইবে সন্ধান। সেই গুরুর চরণ এখন করি গো আশ্রয়, আমি গুরু চরণে স্মরণ করে আসরে দা লয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াইলাম। লয়ে গুরু তব নামে আমি আসর মাঝে দাঁড়াইলাম। আরে হতে হবে সিন্ধু বাড়ি, আমার দেখো যেন গুরু দেবেন না তরি, আমি তোমার নামে ভাষায় কাব্য তরি। প্রথম পিতা মাতার চরণ শরণ, আমি আসরেতে করি। আমি যাদের গর্ভে জন্ম নিয়ে করি কবির আড়া আড়ি। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু, তাদের চরণে সদনে হলো। যারা অজ্ঞানে আঁধারে ঘুচিয়ে দিয়ে জ্ঞানের বাতি জেলে দিল। ব্যাস এইটুকু আমার বন্দনা গান, এটা আমার নিজের গান। এবার আপনাদের কবি গান। আমার শুনবেন যত মতি মানে আপনাদের কবি গান। এই যে আমাদের কবি গান, আপনারা সুমহানে জানেন তার সবাই। কবি গানে এক দলে হবার উপায় নাই, যত যত গানে আছে পশ্চিম বাংলায় সব গানে এক দলে চলে মহাশয়, কিন্তু কবি গানে এমন গানে এক দলে হবে না।
যার জন্য দুই দলকে দিতে হয় বাইনা। কারণ গানে আছে দলাদলি, গানে আছে বলা বলি, গানে আছে গালাগালি। ভাই একটা বিষয় কেন্দ্র করে লেগে যায় লড়াই। বিষয় ছাড়া হয় না লড়াই, সকলে তা জানে। বিষয় একটা দিতে হবে জানেন মহাজনে। আমি বাসা ঘরে ছিলাম যখন শুনি বাদে পাই গানে হবে আজ নাকি মহাভারত পাতায়। কৃষ্ণ আর গান্ধারী হবে আলোচনা, আপনারা বসে বসে শুনবেন জ্ঞানী জনা। একদিনে বেদব্যাসে মনেতে ভাবিল গ্রন্থখানা রচনা করিয়ে দেবে ভালো। আরে খুঁজে বেড়াইলে কোথায় পাবে বাছা ধন। সামনে দাঁড়িয়ে বাবা ছিল গজানন। গজাননের কাছে গিয়ে প্রণাম জানাই, একটা গ্রন্থ নিতে হবে বলছি তোমায়। গজাননে হাসতে হাসতে বলেছিল ভাই লিখে দেব কলম আমার থামার উপায় নাই। লিখতে পারি কলম আমার কবু তো থামবে না। যা বলবে লিখে যাব খরই আলোচনা। বেদব্যাস বলে আমার সত্য একটাই আছে, মানে বুঝে লিখতে হবে কথা নয় কমেছে। যা বলবো মানে তোমায় বুঝতে হবে ধন। পরে তুমি লিখবে গণপতি গো এখন। এই বলে দুজনাতে বসিয়া পড়িল, আদি পদ্ম মহাভারত বলিতে লাগিল। বেদব্যাস ধীরে ধীরে বলে যাচ্ছে ভাই আরে গণপতি সেই বিষয় আপনি লিখে যায়। দুটি হাতে বের করিয়ে দুটি কলম ধরিয়ে মহাভারত লিখতে লাগে জানাই প্রকাশ করিয়ে আমার বেদব্যাসে যোগান দিতে আর পারে না ভাই। বেদব্যাসের মনেই আমার সন্দেহ জাগয়। একটা বাবা সেই গানেতে শ্লোক ভরিয়ে দিল, যাকে বলে ব্যাস করে জানেন শুধু দল। যুধিষ্ঠির জাতা কন্যা নকুলে বিবাহিত, সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা। গণপতি কলম ছেড়ে দিয়ে বলছে আর আমি লিখবো না। বেদব্যাস বলছেন লিখবেন না কেন? বলে আপনি যে শ্লোক বলেছেন এটা মহাকাব্য হবে না। যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা, সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। প্রথম ব্যাসকুট বলে যুধিষ্ঠিরের মেয়ে, আবার বললেন নকুল বিয়ে করবে, আবার বলছেন সহদেব পুজো করবে। এর মতো মেয়ে জগতের বুকে আর আসবে না। কথাটা ভুল। বেদব্যাস হাসতে লাগলেন, বলে গণপতি মহাশয় আপনি কি ভাবলেন বিশ্বের মাঝখানে একজনই যুধিষ্ঠির নাম হবে, আর কারো নাম যুধিষ্ঠির হতে পারে না? বলে পারে। কার নাম? বলে আপনার দাদু ভাই, আপনার মায়ের বাবা, যার নাম হচ্ছে হিমালয়, তার একটা নাম আছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির জাতা কন্যা। গণপতি হাসতে লেগেছে, বলছে আমার মা। বলে ঠিক, তোমার মায়ের বিয়ে কার সঙ্গে হলো? বলছে কেন, আমার বাবার সঙ্গে। তোমার বাবার নাম কি? শিব, মৃত্যুঞ্জয়, নীলকণ্ঠ, অনেক নাম বলছে কিন্তু আসল নামটা বলে না। বলে তোমার বাবাকে জিজ্ঞেস করে, তোমার বাবার একটা নাম নকুল। সহদেব পূজিতা কন্যা, স্বর্গের দেবতাদের বলে সহদেব। সেই দেবতারা ওই মেয়েটাকে পূজা করিবে। সা কন্যা বরদা ভবে। এর মতো কন্যা আর আসবে না, আসবে না, আসবে। বাবাই আবার কলম ধরেছে। বেদব্যাস আমার বাবা বলতে লেগেছে বাবা। আবার একটু বলতে বলতে আবার গণপতি খুব তাড়াতাড়ি লিখছে। তখন বেদব্যাস একটু রাগ হয়ে গিয়েছে। গোমাংস পতিতাং দিষ্টা খণ্ড খণ্ডময়ী তলে কাক শিবা ঘিন্নতি পশ্যতি পণ্ডিত জনা। দ্বিতীয় ব্যাসকুট। গণপতি কলম ছুড়ে দিয়ে বলছে এই সনাতন ধর্মে গোমাংসের কথা উল্লেখ হবে না। এই শ্লোকটাকে নিয়ে কিছুদিন দেশে লটাপুটি লেগেছিল।
এই শ্লোকটাতে গোমাংস পতিতাঙ্গে দৃষ্টা খণ্ড খণ্ড মহিতলে কাকসি বা ঘৃণতি, কাকসি গালে এই মাংস ঘৃণা করছে। আচ্ছা বলুন, কাকসি গালে মাংস ঘৃণা করে নাকি? গোমাই পর্বতের অংশ খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হলো। কাকসি গালের মর্ম বোঝে না, এ বস্তু নিচ্ছে কে? যারা পণ্ডিত ব্যক্তি মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে সেবা দিচ্ছে। এই রকম মহাভারত খানা লিখতে গিয়ে ৮,০০০ ব্যাসকুট দেওয়া আছে, তার মধ্যে 2টো শোনালাম, প্রয়োজন হলে আরো শোনাবো। এই ব্যাসকুট যদি মহাভারত পড়েন তাহলে ব্যাসকুট মহাভারতের ফাঁকে দেখতে পাবেন না। এই ব্যাসকুট মহাভারতের মাঝখানে নাই। এই ব্যাসকুট বলে আলাদা একটা গ্রন্থ রচনা করে দেওয়া আছে, তাতে ৮,০০০ ব্যাসকুট দেওয়া আছে, অন্য কিছু নেই তাতে। এই শ্লোক ৮,০০০ দেওয়া আছে, তার মধ্যে 2টি শোনালাম, প্রয়োজন হলে। তাহলে কৃষ্ণ আর গান্ধারী, এই গ্রন্থখানা লিখেছিলেন 60 লক্ষ শ্লোকে। 30 লক্ষে দেবে লোকে পাঠিয়ে দিয়ে ভাই, 15 লক্ষ গন্ধর্ব লোকে তুলে দেয়, 14 লক্ষ শ্লোক বাবা পিতৃলোকে দিল, 59 লক্ষ শ্লোক সেদিন চলে গেল। 1 লক্ষ শ্লোক আমার পড়িয়েছিল ভাই। একটা ছেলে জন্ম নিলেন বর্ধমান জেলায়, সিঙ্গি গ্রামেতে বাড়ি, তারে কাশিরাম দাস নাম। আপনাদের কাছে আমি পরিচয় দিলাম। 1 লক্ষ শ্লোক আমায় অনুবাদে করে আমাদেরকে তুলে দিলেন, জানাই প্রকাশ করি। মহাভারত কানা সেদিন করলেন রচনা। এই কথাটাই আপনাদের সবার আছে জানা। প্রত্যেকটা জায়গায় দেখবেন মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কয় শুনে পুণ্য, তাহলে যারা শোনে তারা পুণ্যবান, আর যারা বলে, যারা শোনে তারা পুণ্যবান, কিন্তু যারা বলে তাদের মতো মূর্খ নাই, নাকি বলে? ঠিকই বলেছেন তিনি। এক মা পরমান্ন রাঁধছে, পায়েস রাঁধছে। সেই পায়েস রাঁধতে গিয়ে প্রথমে একটা হাতা ডুবিয়ে দিয়েছে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে। পরমান্ন রান্না হয়ে গেল, রান্নার পরে পরিবেশন হয়ে গেল, চলছে। মাঝামাঝি অবস্থায় হাতাকে জিজ্ঞেস করছে, আরে পরমান্নের স্বাদ কেমন? বলছে আমি তো বলতে পারবো না। বলে তুই প্রথম থেকে ডুবিয়ে আছিস, কেমন স্বাদ তুই বলতে পারবি না? বলে আমি খেতে জানি না, তো আমি লোককে খাওয়াইতে জানি বাবাই, আমি খেতে জানি না। আমি খেতে জানি না। আমরা বলতে পারি কিন্তু আমরা শুনতে পারি না। তাহলে যারা শোনে তারাই বাবা পুণ্যবান মানুষ। এই মহাভারত খানা 18টি পর্বে রচনা করলেন। যুদ্ধ লাগে না তা নয়, যুদ্ধ এক একটা কারণ লাগে। কোনো জায়গায় দেখবেন বিটি নিয়ে, কোনো জায়গায় পার্টি নিয়ে, আর এখানে যে যুদ্ধ বাবা মাটি নিয়ে লেগেছে। ঠাকুর মশাই এর যুদ্ধ কিসের? মাটি নিয়ে। একটু ভিতর দিকে ঢুকিয়ে দেন কেন? মাটি নিয়ে লেগেছে। মাটি নিয়ে লেগেছে, মাটিকে নিয়ে লেগেছে। বাড়িতে বাড়িতে যে কুরুক্ষেত্রের মাঠ, সেখানে 18 দিনের বেশি যুদ্ধ হবে না। একদিকে মাটি নিয়ে, অন্যদিকে মাটি নিয়ে এই যুদ্ধ 18 দিনের বেশি হবে না। দিন ও দশানি ভীষ্ম ভরদ্বাজ চ পঞ্চমে দিন দয়ন্ত কর্ণ শল্য সাধ্য দিনং তথা অর্ধ দিন তু গদা যুদ্ধ ভারত মেতৎ মুচ্যতে। 18 দিন যুদ্ধ, 10 দিন বিশ্বদেব, 5 দিন দ্রোণাচার্য, 2 দিন কর্ণ, অর্ধেক দিন শল্যরাজ আর অর্ধেক দিন গদা যুদ্ধ। এই 18 দিন। 18 যজ্ঞ এনেছে না বাবা, তার বেশি থাকলে হবে না। যুদ্ধ শুরু হবে হেমন্ত প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী, পবিত্র ভারতং যুদ্ধ নক্ষত্র দৈবতে। এই যুদ্ধের একটা দিনক্ষণ ঠিক হয়ে আছে, এই দিনেই যুদ্ধটা লাগবে। হেমন্তের প্রথম
মাসে শুক্লপক্ষে ত্রয়োদশীর দিনে এই যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শেষ হবে অমাবস্যার দিনে। আজকে যে গানের আলোচনা দিয়েছেন এগুলো আদি পর্বেও নয়, বন পর্বেও নয়, সভা পর্বেও নয়, বিশ্ব পর্বেও নয়, দন পর্বেও নয়, কোনো পর্বেই আজ আলোচনা হবে না। আজ স্ত্রী পর্বে হবে আলোচনা। গতকালকে যুদ্ধ শেষ হয়ে গেল ভাই, একশোর মধ্যে একটাও ছেলে আজ বেঁচে নাই। একশোর মধ্যে একটাও ছেলে আর বেঁচে নাই। বসে বসে কান্দি আমি ওরে বাছা ধন, ও কারণে 100 জনের হারালো জীবন। কেন করলি বিবাদ, যে কর্ম করিলে বিবাদ তোদের থাকতো না বাবা, জানাই অবহেলে। বসে বসে কাঁদি আর মনে ভাবি তাই, এমন সময় বধূ মাতারা কাছে এসে যায়। মা জননী দরদিনী তুমি আমার কথা নেবে, বসে বসে কেন কাঁদো তুমি বলো দেখি ভাবে। এমন সময় একটা ছেলে কাছেতে দাঁড়ায়, এসে বলে মা গান্ধারী কান্দার দরকার, তুমি কেঁদো না মা কেঁদো না। তোমায় আমি এখন নিতে এলাম, আমার দুটি চোখে বসন বাঁধা আছে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি বললাম কে বাবা তুমি? আমার এই দুর্দশার দিনে তুমি এসে বলছো তোমাকে আমি নিতে এলাম, তোমাকে কে পাঠালো? বলে কৃষ্ণ আমাকে পাঠিয়ে দিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বলে কে তুমি? বলে তুমি কৃষ্ণের কাছে চলো, আমার পরিচয়টা সে জনি দেবে। আমি কথা মতো বের হবে এমন সময় শত বধূমাতা এসে আমার পায়ে ধরে কাঁদছে, মা আমরা একবার শেষ দেখা আমার স্বামীদেরকে দেখবো। আমার শত বধূমাতা সঙ্গ করে চলে যায়। ধীরে ধীরে কুরুক্ষেত্রে মাঠেতে পৌঁছায়, চারিদিকে খুঁজে বেড়ায়, দেখতে নাহি পাই। কেমন করে দেখবই আমার চোখে কাপড় বাঁধা ভাই, আমার চোখে কাপড় বাঁধার আমি দেখার জন্য আনচান করছি, হবে নাকি? মানুষের চোখ কটা? তিনে লেত্ত মানে প্রত্যেক মানুষের 3টে চোখ, 2টো চোখ খোলা আর একটা চোখ বন্ধ। যে চোখ ছাড়া গোবিন্দ দর্শন হয় না, তাহলে সে চোখটা তো আমার খোলাই আছে, তাকে আবার খুলতে হবে নাকি? খুঁজে বেড়াই কোথায় আছে সেই কৃষ্ণধন। নিম্বপিত্তের কাছে গিয়ে দিলাম দর্শন। কৃষ্ণধন রথের উপরে একটা ঠ্যাং তুলে, একটা ঠ্যাং মৃত্তিকাতে জানাই কথা বলে। কাছে গিয়ে দাঁড়াইলাম, ও গো দয়াময়, ধন্য ধন্য তোমার লীলা দেখিবারে পায়। ভালো
কৃষ্ণ রে আমাকে বলছে পিসিমা তোকে আর ভাইপো করে বেশি দিন আমি রাখবো না। সম্পর্ক পিসিমা ভাইপো, সম্পর্ক মা ছেলে, সম্পর্ক অনেক কিছু, কিন্তু সে সব কিছুই নেব না। তুই আমার ছেলে, আমি তোর মা। বাবারে আমি তোর কাছে এলাম, যে লোকটাকে আমার কাছে পাঠিয়েছিলিস আমাকে আনতে, লোকটা বাবাকে বা ছিল? লোকটা বাবাকে পরিচয়টাই আমায় খুলে বলো। আমি আপনাদের এখানে গান করতে এসেছি, গান হয়ে যাবে, আমি টাকা মিটিয়ে নেবো, আমি গাড়ি চাপি পড়বো, আমি বাড়ি চলে যাব। কাল কেমন করুন, আর গানও নাই কিছু নাই, প্যান্ডেল ভেঙে নিয়ে পালিয়েছে, মাইক নিয়ে পালিয়েছে। আমি যদি এসে আপনাদের স্টেজে দাঁড়িয়ে থাকি, নিশ্চয়ই কিছু কারণ আছে। আমি তোকে জিজ্ঞেস করছি, তোর কথা ছিল 18 দিনের বেশি কুরুক্ষেত্রের মাঠে আমি থাকবো না। 18 দিন যুদ্ধ পেরিয়ে গিয়েছে, যা খেলা খেলা শেষ হয়ে গিয়েছে। আজ আবার 19 দিনের দিনে কুরুক্ষেত্রের মাঠে তুমি এসেছো কেন? এসেছো কেন? কি হারিয়ে বলো দিয়েছো তোমার? আমার যদি গান করা ধুতি পাঞ্জাবি পরে থাকে, আমি নিতে আসবো আপনাদের গ্রামে, নাকি বলবো? যদি একটা গামছা পরে থাকে, আমি নিতে আসবো কেন? তো যেখানে সেখানে নিলেই হবে, কিন্তু গান করা ধুতি পাঞ্জাবি পরে থাকলে অসুবিধা আছে। কালকে যদি গান থাকে আবার চায়, তাহলে তোমার কিছু হারিয়ে দিচ্ছে। তাছাড়া তোমার 18 দিনের পর আর এখানে থাকার কথা নয়, তুমি আছো কেন? দুটি জিজ্ঞাসা। 3 নম্বর কথা বলো, জানিতে পারছো না? তোমায় লোকে বলে ভগবানে করো না চলো না। ভগবান কি মিথ্যা কথা সব সময় কয়? একেই কি ধর্ম বলে জানো মহাশয়? নামে যারে দ্রোণাচার্য সবার আছে জানো। যুদ্ধ বাবা করিয়ে চলে দিয়ে যায় নিশানা। বাবা যুদ্ধ যখন করে চলে, এই কৃষ্ণ ভীমকে ডেকে নিল, অশ্বত্থামা নামে হাতি মারিতে বলিল। গদা দিয়ে বাড়ি মেরিয়ে হাতি মেরিয়ে দেয়। কৃষ্ণ তখন চিৎকারে করে মহাশয় অশ্বত্থামা হতো। দ্রোণাচার্য বলছে আমি মানি না, মানি না। এখনকার দিনে দেখবেন ছেলেগুলো মোবাইল চালায় না, দেখতে দেখতে বলে ওরে ফেক নিউজ, মানে এটা ভুল। তুমি এই কথাটা যে বললে, মিথ্যা দিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয় নাকি? তুমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে, আমার ছেলে মরে গিয়েছে এই জন্য আমি তোমার কাছে কাঁদতে আসি নাই, আমার কাঁদার দরকারও নাই, কারণ আমার তো ছেলেই নাই। আমার ছেলে থাকলে হস্তিনে তো আমার আতুর ঘর থাকতো, আছে নাকি? আমার তো সন্তানই হয় না। আমি তোমার কাছে কাঁদতে আসিনি, তুমি বিচারক, তোমার কাছে বিচার নিতে এসছি আমি। বলো। এরপরে বললে যদি যুধিষ্ঠির বলে তাহলে মেনে নেবো। যুধিষ্ঠির বললো ঠিক আছে আমি বলবো, আমি মিথ্যা কথা বলবো না। বললে শেষকালেটা একটু ধীরে আস্তে আস্তে বলবেন। অসত্যমা হত ইতি গজ পড়িয়াছে। বড় মজার কথা হলো, অসত্যমা হত জোরে বলছে যুধিষ্ঠির, ইতি গজ পড়িয়াছে। সেই সময়ে কৃষ্ণ বাবা শঙ্খখানা বাজিয়ে দিল। এইখানে আমার জিজ্ঞাসা, তোমার কথা ছিল
খেলা শুরুতে একবার বাঁশি বাজবে আর খেলার শেষে একবার বাঁশি বাজবে। যুদ্ধের পূর্বে একবার শঙ্খ বাজবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আর যুদ্ধ শেষে আর একবার শঙ্খ বাজবে, যুদ্ধখানা শেষ হয়ে যাবে। বলো, দ্রোণাচার্যকে যেদিন মারলে এই মাঝখানে শঙ্খটা বাজলো কেন? আমি তোমার মুখে শুনবো। তোমার মুখে শুনবো। বলো, কথা দিয়ে কেন কথা রাখলে না? তোমার মুখে শুনবো, কথা দিয়ে কেন কথা রাখলে না? তোমার মুখে আর এক কথা বলো দেখি, তুমি আর এক কথা বলো দেখি। তোমাকে লোকে বলে ভগবান, আমি বলি না। লোকে বলে ভগবান, আপনারাও বলেন নাকি? আমি বলি না। যদি তুমি ভগবান হও, কুরুক্ষেত্রের মাঠে প্রমাণ করো কোন জায়গাতে তুমি বাঁশি ধরে দাঁড়িয়েছিলে। যদি দাঁড়িয়ে থাকো, তোমাকে ভগবান বলিয়ে মেনে নেব। যদি কুরুক্ষেত্রের মাঠে তোমার হাতে কোথাও বাঁশি থাকে, কোথাও চূড়া, কোথাও ধরা যদি থেকে থাকে, তোমাকে ভগবান বলে মানবো। তাছাড়া তুমি নিজেকে ভগবান বলে বাবা আমি মেনে নেব না। আমার শেষ কথা, তুমি নিজেকে ভগবান বলে কুরুক্ষেত্রের মাঠে প্রমাণ করো। যদি প্রমাণ করতে পারো, তোমাকে আমি ভগবান বলে মেনে নেব। আর যদি প্রমাণ করতে না পারো, ওই প্রশ্নতেই আজকে 10 ঘন্টা 12 ঘন্টা যা গান হবে, ওই প্রশ্নটাই থাকবে। ভগবান বলে প্রমাণ করতে হবে। আর বেশি যাবে না বলা, এই তো প্রথম পালা। পদে পদে দেব আমি আজ কথা যুক্তি শালা। আমি অলেপে দিলাম ছাড়ি, একবার প্রেমানন্দ সবাই বলবে হরি। সুন্দর সে মন প্রভু গিরি ধারি সুন্দর সে মন প্রভু গিরি ধারি সুন্দর সে মন প্রভু গিরি ধারি একবারে যায় একবার আসি, ভ্রমণ করি 184। কালায়ে বাঁধা বায়ার ফাঁসি, আমার ঝড়ে নয়নে জল।
প্রভু মাকে সবাই চেনেও না, মাকে সবাই জানেও না, মাকে সবাই চিনতেও পারে না, মাকে সবাই জানার চেষ্টাও করে না। মা কালী পুজো হলে পরে আপেল কমলা ফলমূল ইত্যাদি নিয়ে গিয়ে মা কালীর কাছে হাজির করছে। বাবা যতদিন খেতে পারে, ছেলে যদি চাকরি করে বাবার ধারের কাছে আসে না। বাবা যখন মরে যাবে তখন আপেল টাপেল এনে গাদা করেছে বাবার মাথার গোড়ায়। বাবা খুব সত্য কথা, একবারে গায়ে লাগবে অনেকে। ছেলের চাকরি হয়ে গেলে ছেলে বৌমাকে নিয়ে গিয়ে, আপনাদের গ্রামে আর থাকবে না, রুইপুরি আর থাকবে না, দেখবেন কিনে আরে ঘর ভাড়া নিয়েছে। ঘর ভাড়া নিয়ে 10,000 টাকা ঘর ভাড়া দেয়। বৌমা তার রান্না বান্না করতে জানে না, এখনকার মেয়ের তো রান্না জানে না, হোটেল থেকে এনে এনে খায়। সেই ছেলেটা মাকে কোনোদিন জিজ্ঞেস করছে, মা তোমার ঘরে আমি 10 মাস 10 দিন ছিলাম, তার ভাড়া কত লাগবে? মাসে 10,000 টাকা ঘর ভাড়া দাও, আর যে ঘরে থেকে তুমি বেরিয়ে এসে এই জায়গায় এসে দাঁড়ালে সেই ঘরের ভাড়া কত তুমি জানবে না? যে খাবার খেতে গিয়ে প্রতিদিন 100 টাকা লাগে, সেই মা তোমাকে বুকের রক্ত পান করিয়ে 5 বছর ধরে তোমাকে বড় করেছে, তাকে জিজ্ঞেস করবে না তার বিল কত হয়েছে? সেই মায়ের মনে যদি কেউ দুঃখ দেয়, তোমরা মায়ের প্রাণে কেউ জানো গো, ওগো ব্যথা দিও না। প্রসবে কালে কেউ কাঁদে না, কেঁদেছিল মা। তুমি মায়ের প্রাণে কেউ জানো গো, ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদে না, কেঁদেছিল মা। প্রসবকালে কেউ কাঁদে না, কেঁদেছিল মা। তোমরা মায়ের প্রাণে কেউ জানো ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদে না, কেঁদেছিল মা। প্রসবকালে কেউ কাঁদে না, কেঁদেছিল মা। তোমরা মায়ের প্রাণে কেউ জানো ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদে না, কেঁদেছিল মা। প্রসবকালে কেউ কাঁদে না, কেঁদেছিল মা। ঘরে ভেদারণ করেছিল মা, কত কষ্ট করে। পীযুষের ঋণ শোধে হবে না, সারা জনম ধরে। ঘরে ধারণ
পারে পুত্রের যন্ত্রণা একটা ছেলে ধুলো খেলা করছে, বাবা চাকরি থেকে ফিরে আসছে, ধুলো মেখে আছে গায়ে, বলে বাবা একবার কোলে নাও। দেখ ধুলো মেখে আছিস, আমার পোশাকটা খারাপ হয়ে যাবে, তোর মায়ের কাছে যা। মাকে গিয়ে বলছে মা একবার কোলে নাও, তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে মুখে চুম দিয়ে বলছে আর একটু ধুলো মাখতে পারো নি বাবু। এই মা বিদেশে যদি সন্তানের কিছু হয় সবার আগে মা বুঝতে পারে। মায়ের হাড় যদি শ্মশানে যাই পোতা, সে হাড় উঠে বলে বাঁচা গেলি কোথা। আর তোরে ঘরে মা যে আমার দুধ দিয়েছে মুখে, আলোর ছোঁয়া দেখাইয়ে জড়িয়ে ধরে বুকে। সইব কত সইতে পারি না, পিতামাতা পরম গুরু কানে শুনতে পায়, মায়ের মতো গুরু জগতে আর। পিতা সত্য, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তের সভ্য দেবতা। বাবা স্বর্গের মতো, কিন্তু মা ভূমি গড়িয়সী মাতা স্বর্গাদ উচ্চতর, পিতার জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। স্বর্গের উপরে কোনো জায়গা যদি থেকে থাকে সেটা আমার মায়ের। আমার মা যেদিন চলে যাবেন, আমার মা বারবার আমাকে বলতো তুই কোথায় চলে যাবি গান করতে, তোর সঙ্গে আমার আর দেখা হবে না। আমি বাড়িতে বসে আছি, তবু মায়ের সঙ্গে আমার আর দেখা হলো না গো। আমাকে বাড়ি থেকে জোর করে বের করে দিল, বলে যাও অনেকদিন বেরাওনি বাবু, একটু বেরিয়ে এসো গা, বাইরের দিকে যাও।
আমি বাড়ি থেকে বের হয়ে যেমন এই রাস্তায় দাঁড়িয়েছে, ছেলে ফোন করছে, বাবা কোথায় আছো? আমি বললাম রাস্তাতে। বলে তাড়াতাড়ি এসো, ঠাকুমণি কি করছে? আমি যখন বাড়িতে এলাম তখন মা চলে গেছে, আর দেখা হলো না। পরম গুরু পিতা মাতা তারা যা কথা বলে সেটাই হবে, কারণ না তা হবে না। দিনে ত্রিভঙ্গের কপাল মন্দ রইল পড়ে একা, যাওয়ার সময় মায়ের সঙ্গে হলো না আর দেখা। যেথায় থাকো মা জননী, আশিস দিতে ভুলো না। আরেকবার মায়েরা দাও হলুদ ধ্বনি। গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল।